আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আবারও একটি আপনাদের মসজিদ দেখাবার যদি ভালো লেগে থাকে 30 মিনিট সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুকটা ফলো করবেন। আসুন ভাই, আমরা মসজিদটি দেখি যে আসলে মসজিদের পরিবেশটা কেমন। তারপর ইনশাল্লাহ আমরা মজ্জনে কণ্ঠে যে দায়িত্ব আছে তার সাথে আমরা ইনশাল্লাহ কথা বলবো যে আসলে মসজিদের বিষয়ে আমাদের কি জানায়, যে আসলে মসজিদটা কোন জায়গায় আছে, এলাকার নামটাম কি, আমরা একটু এই বিষয়ে জানবো। তার আগে আমরা ইনশাল্লাহ মসজিদটা ঘুরে দেখবো যে আসলে মসজিদের পরিবেশটা কেমন, গ্রাম অঞ্চলে আসলে মসজিদটা কেমন হয়, ইনশাল্লাহ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো। তা আসুন ভাই, আমরা দেখি। তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে আমি মসজিদের সামনেই একটা হেরিংবং রাস্তা গেছে একদম গ্রাম অঞ্চলে সেই মসজিদটা। যদিও মসজিদের অনেক কাজ চলতেছে, তারপর দেখা যাচ্ছে মসজিদের কাজ শেষ হতে অনেক সময় লাগে, আমরা জানি। তো আমরা আগে উজু করার জায়গাটা দেখবো, তারপর ইনশাল্লাহ আমরা নামাজের পরিবেশটা দেখব। তো এখানে দেখা যাচ্ছে বর্তমানে যে উজু করার জায়গাটা আছে, এর মসজিদটা একদম রাস্তার সাথেই, একদম রাস্তার সাথে মসজিদটা। আর বর্তমানে যারা মুসল্লিরা যারা উজু করে থাকে সেটা আপনাদের দেখাই। তো এটা হলো সেই একদম মানে এখানে উজু করার জায়গা সেরকম নাই, তারপরে দেখা যাচ্ছে আসলে একটি মানুষ উজু করতে পারে সেই পরিবেশ করে এখানে রাখা হয়েছে। আর এই সামনে আপনারা দেখতেছেন যে এখানে হয়তো আমার মুসল্লি ভাইয়েরা অনেক কাজকাম করতেছে, এখানে উজু করার জায়গা করতেছে, মানে কেবল হয়তো পিলার দেওয়া শুরু করছে। তো আপনারা দোয়া করবেন যাতে আল্লাহর তরফ থেকে এখানে যত টাকা লাগবে, গায়েবী খবর হয়ে যাতে এখানে দেখাচ্ছে এই উজু করার জায়গাটা পূরণ হয়ে যায়। তো এখানে দেখাচ্ছে আসলে উজু করার পরিবেশ সেভাবে নাই। আর আমরা এখন ভিতরে দেখব যে আসলেই এই মসজিদের পরিবেশটা কেমন। তো ইতিমধ্যে আমি যে এলাকায় ভিডিও করতে সেই এলাকায় অনেক আমার সাবস্ক্রাইবার আছে, তারপর আমরা ইনশাল্লাহ এখন দেখবো যে আসলে এই মসজিদের পরিবেশটা কেমন। দেখছেন গেটটা অনেক সুন্দর, এখানে আল্লাহর পিক দিয়ে গেট তৈরি করা হয়েছে। তখন আমরা আল্লাহর মতে এই পাশ দিয়ে আমরা গেটে প্রবেশ করে দেখব যে আসলে এই মসজিদের পরিবেশটা কেমন। তো ইতিমধ্যে আমরা যে গেটে প্রবেশ করে দেখলাম এই বারান্দাতে দুই কাতারেভাবে দেখাচ্ছে আপনার বারান্দা তৈরি করা হয়েছে, আর অনেক কাজ হয়তো বাকি আছে। আর এখানে বাক্স অনেক খাটনি রাখা হয়েছে, আমরা জানি যে খাটনির কী কাজ হয়। তারপরে এখানে দেখতেছেন মানে একটা অনেক সুন্দর একটা নকশা করা হয়েছে। আর বাঁ সাইডে দেখাচ্ছে এখানে সিঁড়ি আছে, উপরতলায় নামাজের পরিবেশ করা আছে। আর এখানে থাই গ্লাস ব্যবহার করা হয়েছে। তো আমরা এখন ইনশাল্লাহ ভিতরে প্রবেশ করে দেখবো যে এখানে কয় কাতার আর কীভাবে দেখাচ্ছে মানুষ নামাজে পরিবেশ করা আছে। তো আমরা সরাসরি এসে দেখলাম যে এখানে হচ্ছে যে মেহরাম, মাশাল্লাহ টাইসেভাবে দেখাচ্ছে যে মেহরাম তৈরি করা হয়েছে, আর কাঠের দেখাচ্ছে আপনার বসার একটা মেহরাম তৈরি। তো ডান সাইডে দেখাচ্ছে আমরা দেখতে পেলাম যে এখানে অনেক কোরআন হাদিস রাখা আছে, আর অনেক ছোট একটা মসজিদ। এখানে দেখতেছি মানে 4-5 কাতারের মতো এই নামাজের পরিবেশ। নকশাটা আল্লাহর মতে মাশাল্লাহ খুব সুন্দর। তারপর আমরা মজ্জনে কন্টিনিউশনে জানবো যে আসলে কী জানায়। শীতের জন্য কার্পেট পরাইছে। তো এরকম ফেরেস টাইস পারাই ভালো, কারণ মানুষ নামাজের খাতিরে নকশা টাইস থাকলে মানুষের দেখাচ্ছে নজর চলে যায়। তো দেখতেছেন একদম ছোটো একটা মসজিদ, আর উপরে অনেক সুন্দর ফ্যানের উপরে আর কি নকশা করা। মাশাল্লাহ, আসলে গ্রাম অঞ্চলে যে এরকম নকশালা মসজিদ আসলে খুব দারুণ। শহর অঞ্চলে অনেক সুন্দর হয়, আপনারা দেখছেন অন্য ভিডিওতে বড় বড় মসজিদগুলো খুব সুন্দর পরিবেশ করা হয়। তো আসলে মাশাল্লাহ এই মসজিদটা খুব সুন্দর। তখন আমরা মজ্জনে কন্ঠিকটা আমরা জানবো যে দায়িত্ব আছে যে আসলে এই মসজিদের বিষয়ে আমাদের কি জানায়। আপনারা কথাটা শুনলেই বিষয়টা বুঝতে পারবেন যে আসলে এই মসজিদের এলাকার নামটাম কি, আমরা এখন ইনশাল্লাহ এই মুহূর্তে জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো কেমন আছেন, ভালো আছেন না? তাহলে একটু আপনি আমাদের জানান যে আসলে মসজিদটা কোন জায়গায় আছে, এলাকার নামটা কি, আমাদের একটু এই এলাকার নামটাম থানাদের একটু আমাদের জানান, এই মসজিদের বিষয়টা আমাদের জানান, আমি একটু জানতে চাই। বিসমিল্লাহির রাহিম। মনে করেন যেটা নাটোর জেলা গুরদাসপুর থানা মসজিদে ইনন, গ্রামের নাম হলো বিলকার মধ্যহরা।